আমার হাতটা ধর। কি গো মা, ভগবান তো ভক্তের কাছে গিয়ে হাতটা। সবাইকে হিন্দু সনাতনী একসাথে পক্ষ থেকে আমি প্রতীক সবাইকে নমস্কার। তো আজকে আমি তোমাদের সামনে দ্বিতীয় পাঠটা ময়ূর নাচে রে, আমার হাতটা ধর। কি গো মা, ভগবান তো ভক্তের কাছে গিয়ে হাতটা বাড়াতে পারতো নাকি? দূর থেকে এরকম করার কি কোনো মানে আছে? আর বিহারী হাতটা বাড়িয়ে দিয়েছে। কৃষ্ণ 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 বলতে বলতে অচৈতন্য হয়ে গেল বিহারী। ক্ষুধায় তৃষ্ণায় ছেলেটা অচৈতন্য হয়ে গেছে। ভগবান বলছে না, আর তো দূরে থাকা যায় না, এবার একটু কাছে যাওয়া লাগবে। কিন্তু এভাবে গেলে হবে না, একটু অন্যভাবে যেতে হবে। কিভাবে আসছে? ভক্তের লাগি ভগবান আমার ব্রজ বালকের বেশে ধারণ করে, মাথায় একটা পাগড়ি বেঁধে, কাঁধে দইয়ের ভাণ্ড নিয়ে, বিহারীর কাছে আসে আর বলে ওরে বিহারি, একেবারে নয়নে মিলে দর্শন ওরে বিহারি হরি বল হরি বল হরি বল। তুই একবার নয়ন মেলে দর্শন কর। কে দই নেবে গো, কে দই নেবে গো? দই বিক্রি করতে করতে মা ভগবান কি করছে? দইওয়ালা সেজেছে। ছোট্ট একদম বিহারীর সমবয়সী প্রায়, সেজেই দই বিক্রি করতে করতে আসছে। কে দই নেবে গো? কি হলো? এই গাছের গোড়ায় কে এমন করে বসে আছে? একবার ডাকবো, ডেকেই দেখি। ও ভাই, ভাই, ও ভাই, কে তুমি? কি গো মা, বিহারী সাড়া দিতে পারবে? অচৈতন্য হয়ে পড়ে আছে। যেই না ভগবান গিয়ে ভক্তকে স্পর্শ করেছে, ও ভাই, ভগবানের হাতের স্পর্শে ভক্তের সারা শরীরটা শীতল হয়ে গেল। কে কে তুমি আমার গাছের তলায় বসে আছো কেন? উমা, তোমার মুখটা ভারী শুকনো লাগছে, তুমি কিছু খেয়েছো? ভগবান ভক্তকে জিজ্ঞেস করছে তুমি কিছু খেয়েছো? কই না তো। ও এই না, আমার এই দইটা না, তুমি খাও। বিহারী বলছে না না ভাই, আমি তোমার দইটা নিতে পারবো না গো। কেন? আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো কিছু নেই, তুমি আমায় বিনা পয়সায় দই দিতে যাবে কেন? তাই তো, সে বিক্রি করতে এসেছে, আমি নেব। বলছে আরে বাবা, তোমাকে কিছু দিতে হবে না, তুমি এমনি না। না না, অচেনা মানুষের জিনিস আমি এমনি কেমন করে নি? ভগবানকে ভক্ত বলছে অচেনা মানুষের জিনিস আমি এমনি নিই কেমন করে? আহা, ভগবান বলছে ও অচেনা, আচ্ছা তোমার পাশে কি আমি একটু বসতে পারি? বসো। বিহারীর পাশে ভগবান আমার বসেছে। আচ্ছা ভাই বলো, অচেনা আমি, একটু পরিচয় হয়ে গেলে চেনা হয়ে যাবে তো। তো তোমার নাম কি বলো? আমার নাম, আমার নাম বিহারী লাল। ও জানো আমার নাম কি? কি নাম তোমার? আমার নাম নন্দ দুলাল। বিহারী লাল আর নন্দ দুলাল, বেশ মিল আছে। আচ্ছা তুমি কাদের গো? তোমার বাবার নাম কি? বিহারীর পিতার নাম কি? বাহ, দ্বিজ ঘোষ। আর কৃষ্ণের বাবার নাম কি? কৃষ্ণের বাবার নাম নন্দ ঘোষ। বাহ, তা তুমি ঘোষে দে? আরে আমিও তো ঘোষে দে। তোমার বাবার নাম দ্বিজ ঘোষ, আমার পিতার নাম নন্দ ঘোষ, তা তুমিও গোয়ালা, আমিও গোয়ালা। তোমার নাম বিহারী লাল, আমার নাম নন্দ দুলাল। এত যখন মিল, কি গো, এত যখন আমাদের মধ্যে মিল, আমার সঙ্গে বন্ধুত্ব করবে? বিহারী আজকে বৃন্দাবনে কি করতে এসেছে মা? বিহারী বৃন্দাবনে কি করতে এসেছে? কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করতে। আজকে ভগবান স্বয়ং এসে বলছে কি গো, আমার সঙ্গে বন্ধুত্ব করতে।
কেন করব না? তাহলে আজ থেকে বিহারী লালা নন্দ দুলাল বন্ধু হয়ে গেছে, তা অচেনা মানুষের জিনিস তুমি নেবে না। আমি তোমার বন্ধু হয়েছি, আমার দইটা তুমি নেবে না। এই না, বিহারী এবার নিয়েছে, নিয়মা ভগবান দিয়েছে বলে কথা, তার কত কৃপা। ওই দইটা যেই না সেবা করে জলাশয় থেকে জল পান করেছে, বিহারীর দেহে সব ক্লান্তি দূরে চলে গেছে। এবার বলো দেখি ভাই, তুমি যাবে কোথায়? তোমাকে তো এখানে আশেপাশে দেখিনি, তুমি কি নতুন? হ্যাঁ, তা তুমি যাবে কোথায়? আমি বৃন্দাবনে যাব। আমায় পথ বলে দেবে? কোথায় যাবে? বৃন্দাবন। ঠিক করে বলো কোথায় যাবে? আরে বাবা, বৃন্দাবনে যাব। ও বন্ধু, আর কোথাও যাওয়া লাগবে না, এটাই তো শ্রীরাম বৃন্দাবনে নিতাই গৌর হরি বল হরি বল। এইটা বৃন্দাবন, এটা বৃন্দাবন। ও ভাই, ও ভাই বলে দাও না, এই বৃন্দাবনে আমার বন্ধু কৃষ্ণ কোথায় থাকে বলে দাও না, আমি কৃষ্ণের কাছে যাব। ভগবান আমার মনে মনে হাসছে আর বলছে, মাছ যেমন জলে থেকে পিপাসায় মরে যায়, মাছ জলে থাকে তাই তো, তাও পিপাসায় মরে যায়। বলছে মাছ যেমন জলে থেকে পিপাসায় মরে যায়, কৃষ্ণকে কাছে পেয়েও ভক্তের তেমন কৃষ্ণকে পাওয়ার স্বাদ আর মিঠে। আজকে নন্দদুলাল কি বলছে জানো? কৃষ্ণের বাড়ি যাবে, চলো। আরে আমার বাড়ি তো কৃষ্ণের বাড়ি পেরিয়েই যেতে হয়, তোমাকে নয় কৃষ্ণের বাড়িতে ছেড়ে দেবো। আচ্ছা চলো। দুজন মিলে একসঙ্গে এসে, মা কৃষ্ণের বাড়ি বলতে এখন কোথায় আর কৃষ্ণের বাড়ি? বর্তমানে যেটা বাঁকে বিহারীর মন্দির, তখনকার দিনে মাধবের মন্দির। আর এই মাধবের মন্দিরের পাশে, মাধবের মন্দিরে যিনি সেবাইত, সেই সেবাইত ঠাকুরের বাড়ি। দূর থেকে নন্দদুলাল দেখিয়ে দিল, ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওটাই কৃষ্ণের বাড়ি, চলে যাও। নন্দদুলাল নিজের বাড়ি চলে গেল, আর বিহারী এইদিকে ওই মন্দিরের সম্মুখে এসে চিৎকার করে ডাক দিচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বেরিয়ে আয় ভাই একটু। কৃষ্ণ, কৃষ্ণ কি বেরিয়ে আসবে? সেবাইত ঠাকুর বেরিয়ে এসেছে। সেবাইত ঠাকুর বেরিয়ে এসে বলছে, কাকে চাই? কাকে খুঁজছিস তুই? আমি বিহারী, আমি অনেক দূর থেকে এসেছি, আমি কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করতে এসেছি। এটা কৃষ্ণের বাড়ি তো, কৃষ্ণকে একটু ডেকে দাও দেখি। সেবাইত ঠাকুর মনে মনে চিন্তা করছে, বাচ্চা ছেলে এসেছে না, 5 বছর বয়স, ছোট তো, তা ভুলভাল হয়তো কেউ বলেছে, ভুল বাড়িতে চলে এসেছে। হ্যাঁ রে, এখানে কোনো কৃষ্ণ বলে কেউ থাকে না, কৃষ্ণ বলে কেউ থাকে না বললে হয়ে যাবে? এটাই কৃষ্ণের বাড়ি, আমায় আমার বন্ধু বলে গেছে এখানেই কৃষ্ণ থাকে। আরে কে কৃষ্ণ? তখন ধরে কৃষ্ণ কৃষ্ণ বলছে, কে কৃষ্ণ? তুমি কৃষ্ণ বুঝতে পারছো না? তামা দেখবেন অনেকে একটা ডাক নাম থাকে, থাকে না? এইবার ডাক নাম ধরে বাড়ির লোকের কাছে, আশেপাশের মানুষের কাছে পরিচিত থাকে। এখন তার ভালো নামটা যেটা ওই আধার কার্ডে, ভোটার কার্ডে থাকে, সেটা অনেকে জানে না, তাই না? তো বিহারী মনে মনে চিন্তা করছে, কৃষ্ণের মনে হয় একটা ডাক নামও আছে, তা একটু ভালো করে বলি। বলছে, ওগো, যে কৃষ্ণের 9 লক্ষ ধেনু আছে, যারা 24 জন সখা, এটা সেই কৃষ্ণের বাড়ি তো। সেই বাড়ি ঠাকুর অবাক, কি শুনছি আমি? দয়াময়কে পাবে বলে মাকে ছেড়ে, ঘরে ছেড়ে ছেলেটা বৃন্দাবন চলে এসেছে। এখন যদি বলে দি কৃষ্ণ নেই, ওই ছেলেটার মনটা ভেঙে যাবে। কোথায় যাবে গো? মাকে ছেড়ে চলে এসেছে, ঘর ছেড়ে চলে এসেছে, এতটুকু ছেলেটা কোথায় যাবে? তা আমার কাছেই রেখে। হ্যাঁ রে খোকা, এইটাই কৃষ্ণের বাড়ি। আজকে ভগবানও ছেলেটাকে মিথ্যে বলল, গুরুদেবও ছেলেটাকে মিথ্যে বলল, আবার সেবাইত ঠাকুরও কি বলছে? মিথ্যে বলছে। ভগবানের ভক্তি মনে জাগিয়ে রাখতে যদি তুমি মিথ্যের আশ্রয় নাও, তাতে কোনো ক্ষতি নেই, কোনো অপরাধ নেই। ভক্তি জাগিয়ে রাখার জন্য যদি মিথ্যের আশ্রয় নিতে হয়, তাও সম্পূর্ণ তো মিথ্যে নয়, কৃষ্ণ তো সত্যিই আছে। আর এই মিথ্যেটাই একদিনে বাবা সত্যি হয়ে দাঁড়িয়ে যায়। এটাই কৃষ্ণের বাড়ি। তাহলে কৃষ্ণকে ডেকে দাও। তখন থেকে বলছি কৃষ্ণকে ডাকো। আরে বাবা, কৃষ্ণ তো ঘরে নেই রে। ঘরে নেই, কোথায় গেছে?
দেখ, কৃষ্ণের নবলক্ষ ধেনু একটা মাঠে ঘাস খেলে পরের দিন আর ঘাস পাওয়া যায় না। তাই কৃষ্ণ গরু চড়াতে চড়াতে বহু দূরের মাঠে চলে যায়। কৃষ্ণ বহু দূরের মাঠে চলে গেছে, ফিরতে বেশ কিছুদিন সময় লাগবে। এক কাজ কর, তুই আমার ঘরে থাক, আমার ঘরে যে গরুগুলো আছে তুই চড়া। কৃষ্ণ চলে এলে তার সঙ্গে আলাপ করে দেবো, তখন নয় কৃষ্ণের সঙ্গে গরু চড়াবে। বুদ্ধিটা দেখেছো, কত সুন্দর বুদ্ধি। আচ্ছা তাই হবে। তা তোমাকে আমি কি বলে ডাকবো, তুমি কে হও? তোমাকে কি বলে ডাকবো, তুমি কে হও? বলে আমি বাবা হই, এই মন্দিরের সেবা করি, তা তুই আমাকে বাবা বলে ডাক। আচ্ছা বেশ। তাহলে এই সেবাই ঠাকুরের আবার একটা ছেলে আছে যার নাম গোপাল। তাহলে গোপাল আর বিহারী হয়ে গেল দুই ভাই। গোপাল আবার বিহারীর থেকেও ছোট। দুইজনে থাকে। বিহারী সকাল হলে গরু চড়াতে যাই, সন্ধ্যা হলে সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসে। দিনে যাই, সপ্তাহ যায়, মাসও চলে যাই, কৃষ্ণই আসে না। আমার কৃষ্ণ আসে না। কৃষ্ণের পিপাসায় বিহারীর আর ঘরে মন বসে না। বিহারী তাই গৌর হরিবুল হরিবুল বিহারীর ঘরে মন বসে না। ঘরে মন বসছে না, রাতে ঘুম আসছে না, খেতে পাচ্ছে না, শুতে পাচ্ছে না, শুধু মনে হয় কৃষ্ণ কেন আসে না, কৃষ্ণ কেন আসে না। এক মাস কেটে গেল, কৃষ্ণের সঙ্গে বিহারীর আর দেখা হয় না। ও বাবা, কতদিনে কৃষ্ণই আসবে? বলে আরে চলে আসবে, চিন্তা করিস না। বিহারী একদিন গরু চড়াচ্ছে আর মনে মনে চিন্তা করছে, হ্যাঁ রে কৃষ্ণ, আর কতদিনে তোর দেখা পাবো? কৃষ্ণ রে, আর কতদিনে তুই আমায় দেখা দিবি বল ভাই? আর কতদিন আমার থেকে এভাবে দূরে থাকবি বল? তোর জন্য ঘর ছাড়লাম, মাকে ছাড়লাম, কিন্তু তোর দেখা পেলাম না। ভাই বল আর কতদিন দূরে দূরে থাকবি? কৃষ্ণ আর কতকাল গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কতকাল গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কতকাল গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। ও গয়ারি কতকাল গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আমার নয়নের যা ঝরে আমেরা, আমার নয়নের ঝরিয়া বিরত, নয়নের যা ঝরে আমেরা, আমার নয়নের ঝরিয়া বিরত। দর্শন পাব হে কবে গিরিধারিলা, আড়ালে তাই গৌর হরিবুল হরিবুল হরিবুল। ও গয়ারি কতকাল গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে।
যদি না দেবে ওগো নির্দয়, তবে কেন আশা দিয়ে তুমি ভরালে হৃদয়? দেখা যদি না দেবে ও গো নির্দয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? দেখা যদি না দেবে ওগো নির্দয়, তবে কেন আশা দিয়ে তুমি ভরালে হৃদয়? দেখা যদি না দেবে ও গো নির্দয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? আকুল আমার মরমের ব্যথা, দর্শন পাবো হে কবে গিরিধারী লাল? আড়ালে আড়ালে তাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। অগয়ারে কতকাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। অগয়ারে কতকাল গিরিধারী লাল, তুমি দেখা দাও, দেখা দাও, একবার মোরে দেখা দেখা দাও। বেশ, দেখা তো তুই দিলি না, ধরা দিলি না। গুরুমুখে শুনেছি তোকে ভালোবাসার মতো ভালোবাসলে তুই নিজে এসে বন্ধুত্ব করিস। আমি শুধু তোকে ভালোবেসে যাব, দেখি আমার প্রতি তোর কৃপা কতদিনে হয়। হ্যাঁ গো মা, এই যে কৃষ্ণ ভগবান আমরা না হয় জানি, বিহারি কি জানে? বিহারি কি জানে কৃষ্ণ মানে কি? কৃষ্ণ মানে কে? বিহারি কি জানে? যে আমার মতো একটা ছোট ছেলে, আমার বন্ধু হবে। এইবার বাবা, বিহারি শুধু কৃষ্ণকে ভালোবাসে, ডাকে, তাকে খোঁজে না। বেশ দিন যাই, একদিন হয়েছে কি মা, একাদশের দিন। একাদশের দিন পঞ্চশস্য বর্জনীয়, তাই তো? তাই পঞ্চশস্য সেবা করতে নি। তাই বিহারীকে বলছে সেবাই ঠাকুর, হ্যাঁ রে বিহারি, আজকে তো আর অন্যান্য দিনের মতো সেবা করা যাবে না, তা তোকে প্রতিদিন সকালবেলায় আমি খাবার দিয়ে দিই, কিন্তু আজ না দিতে পারবো না রে, এখন একাদশীর খাবার তৈরি করা লাগবে। এক কাজ কর বিহারি, তুই চলে যা, গোচারণে চলে যা, আমি না সময় মতো খাবার তৈরি করে রাধা মাধবকে সেবা দিয়ে আর তোকে না হয় দিয়ে আসবো আমি খাবারটা। আচ্ছা ঠিক আছে বাবা, তাই হবে। বিহারি চলে গেছে গাভী চড়াতে। একদিকে রন্ধনও হয়েছে, সেবাও দেওয়া হয়েছে মাধবকে, একাদশী দিন ভক্তরা এসেছে মন্দিরে, তাদেরও সেবা হয়েছে, কিন্তু বিহারীর কথার কারণ মনে নেই। কি গো মা, ভক্তের কথা সবাই ভুলে গেলেও একজন ভোলে না, সে কে? ভগবান। সে ভুলে যেতে পারে? এই দিকে যত বেলা বাড়ি বিহারীর ক্ষুধা বাড়ি আর গোবিন্দের চিন্তা বাড়ি, কি হবে? আর বিহারী শুধু লক্ষ্য করে বাবা আসে না কেন, বেলা হয়ে গেল, বাবা আসে না কেন, বেলা হয়ে গেল। এদিকে দেখবেন ছোট ছেলেরা খিদে সহ্য করতে পারে না, যা হোক তাদেরকে দিতে হবে। এখন বিহারী যত ক্ষুধা লাগছে, কি মা ভক্ত অভুক্ত আছে, ভগবান সেবা নিতে পারবে?
ভগবান কি করেছে ভক্তের জন্য মন্দির ছেড়ে মা সেবা বয়ে নিয়ে আসছে, সেবার বস্তু। স্বয়ং বেশে না, ওই সেবায়ত ঠাকুরের ছেলে, যার নাম কি নাম, সেবায়ত ঠাকুরের যে একটা ছেলে আছে তার নাম গোপাল, ওই গোপালের বেশ ধরেই ভগবান আমার ভক্তের জন্য সেবার থালাটা নিয়ে আসছে। দূর থেকে ডাকছে, দাদা দাদা, এই দেখো, এই নাও, তোমার জন্য সেবার বস্তু নিয়ে এসেছি, তুমি সেবা করো। ভাই তুই এতটুকু ছেলে হয়ে তুই একা একা বৃন্দাবনের পথ দিয়ে দুপুর বেলায় চলে এলি? আচ্ছা বস। বিহারী সেবা করছে, বিহারী যেই না সেবা করে নিচ্ছে মা, ভগবান বলছে, ও মা, ভগবানের সেবা হয়েছে? ভক্তের জন্য তো নিয়ে চলে এসেছে। ও দাদা, একটু দেবে না? আমরাও সেবা দিই মা, ভগবান সেবা নেয় আমাদের হাতে? নেয় না। আমরা দিই, নেয় না। আর বিহারী কি এমন ভক্ত হয়েছে, ভগবান তার কাছে হাত পেতে চাইছে, দাও না দাদা একটু। আচ্ছা মা, আপনারা যেই পোশাকে অন্ন সেবা করেন সেই পোশাকে সন্ধ্যের বেলায় তুলসী তলায় প্রদীপ দেন কেন? দেন না? না পোশাকটা উচ্ছিষ্ট হয়ে গেছে, তাই তো, এটো হয়ে গেছে, উচ্ছিষ্ট হয়ে গেছে, দেওয়া যাবে না। আজকে যে হাতে বিহারী সেবা করছে, ওই হাতে তুই খাবি? হ্যাঁ, খিদে পেয়েছে তো। ও এই নেই, ভগবানের বদলে তুলে দিয়েছে ওই হাতে, তাই সেবা করছে ভগবান। এটাই হচ্ছে ভক্ত ভগবানের ভালোবাসা। তুমি যা দেবে সে তাই সেবা করবে, শুধু দেওয়া লাগবে ভক্তি ভরে। আজকে দুজনের সেবা রেনা হয়েছে। বিহারীর কাছে গিয়ে গোপাল বলছে, দাদা তাহলে এবার বিদায় দাও, আমি বাড়ি ফিরে যাই। বিহারী বলছে, না ভাই, চুপ করে বস, বস, একা একা এসেছিস আর একা একা আমি যেতে দেব না, যেতে হলে আমার সঙ্গে যাবে। ভগবান বলছে, মহাবিপদ। আরে একটা তো অরিজিনাল গোপাল তো ঘরে আছে, আবার যদি একটা গোপাল যাই কি হবে? দ্বন্দ্ব লেগে যাবে না? তার থেকেও বড় সমস্যা হচ্ছে মন্দিরে তো মাধব নেই। ওমা, তোমার ঘরে রাধা মাধব, এখন তুমি রাতের বেলায় ঘুমিয়েছো, রাধা মাধব আছে, সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখছো রাধারানী আছে, মাধব নেই। কি হবে? ছাড়া পড়ে যাবে চারিদিকে। এখন এই দশা, রাধারানী তো আছে, মাধব তো চলে এসেছে। এখন মাধব চেষ্টা করছে কোন ক্রমে বিহারীকে পরিত্যাগ করে আমাকে চলে যেতে, কিন্তু বিহারী কিছুতেই যেতে দিচ্ছে না। বলছে, তোকে একা যেতে দেব না। কেন একা যেতে দেবে না কেন দাদা? বলে, আগে নিজের দশাটা দেখ। গোপালকে বলছে, আগে নিজের দশাটা দেখ। কি দশা? ভগবান নিজের দিকে তাকাচ্ছে। সর্বনাশ! কি দশা মা? ভগবান কার বেশ ধারণ করেছে? গোপালের। এখন গোপালের বেশ তো ধারণ করেছে, কিন্তু মা মাধবের গায়ে যে সারা অলংকার ছিল, অলংকার খুলতে তার মনে নেই। সারা গায়ে ভগবান অলংকার। এই জন্য বলে, তাড়াহুড়ো করে কাজ করলে তা ভুল হবে। তাড়াহুড়ো করে চলে এসেছে, ভুল হয়েছে। এখন বলছে, একা তোকে যেতে দেব না। এখন যখন বারবার বলছে একা যেতে দেব না, একা যেতে দেব না, ভগবান মাথায় একটা বুদ্ধি চলে এলো। বলছে, একা যেতে দেবে না, তার মানে কাউকে একজনকে জোগাড় করা লাগবে। কাকে জোগাড় করব? যোগমায়াকে স্মরণ করে বলছে, যোগমায়া, তুমি যমুনা থেকে জল নিয়ে এই রাস্তা দিয়ে যাও, এই পথ দিয়েই যাবে, কিন্তু মাথায় ঘোমটা দিয়ে এই পথ দিয়ে যাও, বাকিটা আমি দেখে নেব, তুমি শুধু গেলেই। যোগমায়া কি করেছে? প্রভুর আদেশ মতো যমুনা থেকে জল নিয়ে চলেছে ওই পথ ধরে। ওমা, বৃন্দাবনবাসী মানে বৃন্দাবনের সবাই বদনে কি নাম গায়? রাধা রাধা। ওই রাধা রাধা নাম গাইতে গাইতে যোগমায়া চলে যাচ্ছে। চলুন সবাই মিলে আমরা গাইবো, রাধে 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 বল, 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 রাধে 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 বল,
রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে রাধে বল মনে রাধে রাধে বল, রাধে রাধে বলে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল মনে রাধে রাধে বল, রাধে রাধে বলে বল, রাধে রাধে বল, রাধে 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। এখন আমার যোগমায়ার কাজ হচ্ছে চলে যাওয়া, আর তো কোনো কাজ নেই। যেই না যোগমায়া পথ ধরে চলে যাচ্ছে, গোপাল ডাক দিয়েছে, ও দাদা ও দাদা ও দাদা, ওই দেখো আমাদের পাশের বাড়ির মা চলে যায়। তা তার সঙ্গে চলে যাই, তুমি তো একা যেতে দেবে না, তা তার সঙ্গে চলে যাই। এখন বিহারী বলছে, শোন ভাই, তোকে একা যেতে দেব না, বিশ্বাস নেই। বাচ্চা ছেলে গয়নাগাটি পরে এসেছিস, কোথায় ফেলে টেলে দিবি, তা একা যেতে দেব না, বিশ্বাস নেই। আর প্রতিবেশীকে তো আরো বিশ্বাস নেই। হরি বল হরি বল, তার মানে আপনার প্রতিবেশীকে বিশ্বাস করেন না। রাধে রাধে। ও মা বলে, একা যেতে দেব না, বিশ্বাস নেই, প্রতিবেশীকে তো আরো বিশ্বাস। ভুলিয়ে বালিয়ে সব খুলেন। এখন যোগমায়ার কাজ তো চলে যাওয়া, সে তার চলে যাচ্ছে। এখন গোপাল চিন্তা করছে, যদি একবার চলে যায়, কার সঙ্গে আর যাব। তাই বলছে, দাদা শেষ চেষ্টা, আর একবার শেষ চেষ্টা করছে। বলছে, দাদা আমার না বড় খিদে পেয়েছে, আমার বড় খিদে পেয়েছে, তুমি যেতে দাও। খিদে পেয়েছে? হ্যাঁ দাদা, আমায় যেতে দাও। বেশ তাহলে যা, তবে ভাই যাবি যা, তোর গলার গজমতির হারটা আমায় খুলে দিয়েছে। গোপাল বলছে, না আমি দেব না। বলে, দেখ যদি গজমতির হার দিস তবে যা, না হলে বসে এখানে আমার সঙ্গে যাবি। মাধব চিন্তা করছে, যাই হোক, এখন মন্দির খুলে যেন ভক্তরা আমাকে দেখতে পায়, এটুকু হোক, আরে হাত যায়, যা যা হবে দেখা যাবে। গজমতির হাতটা খুলে বিহারীর হাতে দিয়ে মাধব চলে গেলেন। এদিকে বিহারীর মন আর মানে না, ভাই গেল তো ঠিক মতো বাড়ি, ভাই গেল তো ঠিক মতো বাড়ি, না থাক, কোনদিন গাভী চড়ানো হবে কোন, আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাই। আজকে বিকেল বেলাতেই একদম তাড়াতাড়ি বিহারী কি করেছে, ফিরে এসেছে। এখন বিহারীকে দূর থেকে দেখতে পেয়েছে সেবাইত ঠাকুর, দেখতে পেয়ে তার মনে পড়েছে বিহারীর কথা। এখন বিহারী ভাই ফিরেছে কিনা এইটা দেখার জন্য তাড়াতাড়ি বাড়ি এসেছে। আর সেবাইত ঠাকুর ভাবছে কি, যে বিহারীকে খাবার পাঠানো হয়নি, খিদে পেয়েছে বলে তাড়াতাড়ি চলে এসেছে। সেবাইত ঠাকুর ছুটতে ছুটতে গিয়ে বিহারীর কাছে কি বলছে, বিহারী শোন বাবা, আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে তুই ক্ষমা করে দে, আমার একটু মনে নেই বাবা, আমার ভুল হয়ে গেছে। কি হয়েছে বাবা? না তোর জন্য খাবারটা পাঠাতে আমার মনে নেই। কেন বাবা? তুমি তো খাবার পাঠিয়েছিলে, আমি তো সেবা করেছি। কে নিয়ে গিয়েছি? কেন? ভাই গোপাল। গোপাল? গোপাল শুনে যা, কি হয়েছে বাবা? তুই বিহারীর জন্য খাবার নিয়ে গিয়েছিলি মাঠে? কই না তো বাবা। ভাই মিথ্যে বলছিস কেন? তুই তো আমার জন্য খাবার নিয়ে গেলি। কই দাদা, আমি তো নিয়ে যাইনি। দেখ ভাই, মিথ্যে বলিস না, সত্যি করে বল তুই গিয়েছিলে। না দাদা, আমি যাইনি। বিহারী সত্যি তো গোপাল ঘর থেকে আজ কোথাও বেরোয়নি, তাহলে তুই কার হাতে সেবা নিয়েছিস? আমি সত্যি বলছি বাবা, এই গোপালই আমার জন্য সেবা নিয়ে গিয়েছিল। না গোপাল যায়নি। হ্যাঁ বাবা, গোপালই গিয়েছিল। বেশ, গোপাল যদি না গিয়ে থাকে, বলো এই গজমতির হাতটা কার? নিতাই গৌর হরি বল হরি বল। তাড়াতাড়ি করে বিহারীর হাত থেকে গজমতির হাতটা কাড়িয়ে নিয়ে বলছে, এই হাতটা তুই কোথায় পেলি বিহারী? কেন? এই হাতটা পরেই তো গোপাল আমাকে সেবাটা দিতে গিয়েছিল। তাড়াতাড়ি করে সেবাই ঠাকুর তো চিনে নিল, যাকে আমি রোজ সেবা দিই, এটা তার গলা।
ময়ূর নাচে ছুটতে গিয়ে মন্দিরে ঢুকে দেখছে সত্যি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ।